কিস্তির টাকা, এই কিস্তির টাকার জন্য প্রত্যেক দিন আপনি আমগো বাড়িতে আসতেন না? এই কিস্তির টাকার জন্য আপনি আমাগো কত অপমান করছেন না? এই যে টাকা, আজকে এই টাকা আপনারে খাওয়ামু, সুন্দর করে খাবেন, টাকা নিয়ে সুন্দর করে চমচমাইয়া চইলা যাবেন। নেন, এবার সুন্দর করে বাচ্চা মানুষ কিন্তু হা করেন। কি সুন্দর হা করছে। এবার টাকাটা খাওয়াই দেই। খা, টাকা খা, খা, খা টাকা, কিস্তির টাকা খা, 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 খা। জমিদারের বাচ্চা জমিদার এইখানে বইয়ে জিমাইতাছে, ঘরে চাল নাই, ডাল নাই, বাজার পাতি নাই, কিস্তিওয়ালা আইসা চিল্লাচিল্লি ঘেউ ঘেউ করতেছে, আর তুমি এই জমিদারের মতো জিমাইতাছো। তুই কামটা কি করলি কত দেখি? কে বলে এক বস্তা টাকা পাইছি, সাথে কতগুলো সোনার মোহর, বস্তা ঢাল গোস্ত চড়াই লিছি, সব টাকা আমার। তার মধ্যে তুই এসে ঠাস করে লাথি মেরে দিলি। তুই কামটা কি করলি? হ্যাঁ, যা করছি বেশ করছি। তুমি স্বপ্নের মধ্যে পাও টাকার বস্তা, আর বাস্তবে পাও ছাইয়ের বস্তা। সেই ছাইয়ের বস্তা দিয়ে কি করবো? হ্যাঁ, সংসার মধ্যে টাকা নাই, পয়সা নাই, এইগুলা তোমার একটা বারের জন্য ভাবা দরকার না। হ্যাঁ, তুমি খালি ঘুমাও আর খাও, কিন্তু টাকা যে উপার্জন করতে হইব, স্বপ্নে কোনোদিন টাকার বস্তা পাওয়া যায় না। কাম করলে তবেই টাকার বস্তা পাওয়া যায়। এই চুপ করে থাক, পাইছিলাম তো। তোর জন্যই তো বস্তাটা আমি বাইতে পর্যন্ত নিয়ে আসতে পারলাম না। একদম চুপ থাকবি। এই আমি যখন কি অটো চালায় তোর টাকা দিতাম, তখন তো তুই বসে বসে খাইতি, তখন কি আমি তোর খুঁড়া দিছি? ওরে বাপ রে বাপ, সোনার স্থান পিতলার ঘুঘু, 2 মাস অটো চালাইছেন, কত কষ্ট করে কিস্তি তুলে আপনার একটা অটো কিনা দিছি, কিন্তু আপনি সেই অটোটা ধরে রাখতে পারলেন না। চোরে আইসা চুরি করে নিছে। কেন চোরে আপনারে চোহে তাহে না? আপনারে চুরি করে নিয়ে যাইতে পারে না? ওই যে অটোটা চুরি হয়ে গেছে, তারপর যে অন্য কাম করবে তা পর্যন্ত আপনি করেন না। এই যে আমি সারাটা দিন মানুষের বাড়িতে খাইটা কষ্ট করে, বাসা বাড়ির কাম যে কত কষ্ট, মানুষের কত কথা শুই না আমি কাম করি, আপনার কি একটু মায়া লাগে না? হ্যাঁ, মায়া লাগে না? এই সংসারটা আমি একলা চালাই, আর কত কষ্ট করবো, কত কষ্ট কইতে পারেন? এই মায়া তো লাগে, ঠিক আছে, তুই আমার বউ, কিন্তু আমি কি করব? আমি কোথাও কাম খুঁজে পাই না। কাম পাইলে না হয় কাম করে তোর আমি টাকা নিয়ে এসে দিতাম। এখন আমি কি করবো কত দেখি? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কাম তো তুই করবি। আরাম করে দেখ খামো, যতদিন পর্যন্ত আর একটা অটো কিস্তিতে না কিনতে পারতেছি, ততদিন পর্যন্ত আমি আর কাম কাজের মধ্যে নাই। কাম তুই কর, বসে আমি। তা হবে না। আপনি বৈশা বৈশা খাবেন আর রঙিন রঙিন স্বপ্ন দেখবেন, আর আমি সোনা রঙ্গ কালা কইরা মানুষের বাড়িতে কাম করমু, সেইটা হবে না। আপনার জন্য আমি একটা কাম ঠিক করছি। ওই বড় বাড়িতে যাবেন, আমি যে বাড়িতে কাম করি, ওই স্যারে কইছে তাকে নাকি একটা কেয়ারটেকার লাগবে বাড়ি দেখভাল করার জন্য। ওই বাড়িতে যাইয়া আপনি কেয়ারটেকারের কাম করবেন যতদিন না পর্যন্ত আর একটা অটো কিনতে পারতাছেন। হ্যাঁ, তুই এটা কি করলি বল? না না, আমার এটা কিন্তু মাইন্ডে লাগে গেল। তুই এটা কি করলি? হ্যাঁ, আমি স্বপ্নে কত বড় বড় টাকার বস্তা দেখি, হ্যাঁ, সোনা দানা দেখি। আমি হলাম বড় লোক, আর আমি একটা বড় লোক হয়ে ওই বাড়িতে যাবো কেয়ারটেকারের কাম করতে? তুই এটা বলতে পারলি? চাইরানার পকেটে টাকা নাই, আবার ফুটানির বেলা অষ্টরম্বা, তাই না? শোনেন, যেটা কইছি ওইটাই। আর কাম যদি না করেন, ওই বড় বাড়িতে যদি না যান, স্যারের কাছে যে আমি কথা দিছি যে আপনি কাম করবেন ওই বাড়িতে, আমার মুখ যদি রক্ষা না হয়, তাইলে কিন্তু খবর আছে কই দিলাম, এই সংসারের মধ্যে আগুন জ্বালাই দিব, আগুন। আরে বড় মাথা ঠান্ডা করে কথা ক। এই ঘর ছাড়ার আছে কি? আগুন জ্বালাই দিব? না না, এক কাম করি রো, ওই বাড়িতে যায় কেয়ারটেকারের কাম করি তো দেখি, তাও তো 2-4 টাকা ইনকাম হবো। বইয়ের হাতে দিলে বউ খুশি হবো। স্বপ্নটা যায় আবার কই দেখি, ভাই বরটা চলে যাই। না, প্রতিদিন সকালে কেন যে তুমি ঘুরতে নিয়ে আসো আমার ভালো লাগে না। তাই তোমার ভালো লাগে না? না, কেন নিয়ে আসি তুমি বুঝো না? হ্যাঁ, আমি চাই তুমি ভালো থাকো, সুস্থ থাকো, ডায়াবেটিস যাতে না হয়। আরে আমাদের একমাত্র মেয়ে, কত বছর হয়ে গেল বিদেশের মাটিতে আছে। আমার ইচ্ছা হয় মেয়েকে দেখি, তোমার ইচ্ছা হয় না মেয়েকে দেখার? শোনো, মেয়েটা দেশে আসলেই শুধু বলে যে আমাদের বিদেশ নিয়ে যাবে। আর এই বিদেশে তো আমার মনে টেকে না, এলাকা ছেড়ে, এলাকার লোকজন ছেড়ে কিচ্ছু ভালো লাগে না। কি যে বলো না তুমি! হ্যাঁ, এই এলাকা ছেড়ে ভালো লাগবে না কেন? বিদেশের মাটি বলে কথা, কত আরাম, কত আয়েশ,
কত সৌন্দর্য জায়গা, দেখার মতো অনেক কিছু আছে। এই কথা বললে কিন্তু হবে না। মেয়ে যদি আমাদেরকে নিয়ে যেতে চায় আমরা কিন্তু ঠিকই চলে যাব। চলো 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 নাস্তা করবো। লিটু সাহেব, লিটু সাহেব, আপনি কি দয়া করে বাইরে আসবেন না আমি আপনার বাড়ির ভিতরে আসবো? এই কেরা রে? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ভালো কি আপনি থাকতে দিছেন? হ্যাঁ, আপনার কি মনে হয় আপনাদের সাথে যখন লেনদেন শুরু করেছি তখন থেকে আমি খারাপ হয়ে গেছি? টাকা কোথায়? টাকা, টাকাটা যখন আপনি নিছেন তখন তো একের পর এক, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অফিসে গিয়া বসে থাকতেন। আর এখন এখন আপনার টাকা খুঁজতে খুঁজতে আমার যে জুতার তলাট এখানে ক্ষয় হয়ে গেছে। এই যে হ্যাঁ, দেখছেন দেখছেন, ভালো করে দেখছেন? দেখছি দেখছি, খুব ভালো করে দেখছি। তো আসলে হয়েছে কি স্যার, আমি যে আপনাদের কাছ থেকে টাকাটা কিস্তিতে নিয়ে একটা অটো কিনছিলাম, সেই অটো কি বলবো, দুঃখের কথা, 2 মাস পার হইতে না হইতে অটোটা চুরি হয়ে গেছে। এই যে আপনাদের কিস্তির টাকাটা আমি দিতাম, সেই টাকাটা কই পাবো? আগে তো অটো চালাই দিতাম, এখন তো অটোটাও নাই। এই জন্য বিপদে পড়ছি স্যার, টাকাটা ঠিক মতো দিতে পারতেছি না। আপনার অটোটা হারাইছে না আপনার অটোটা আপনি নিজে বিক্রি করছেন সেটা তো আমার দেখার বিষয় না। আচ্ছা আপনিই বলেন, একবার যদি বিয়ে করার পরে আপনি যদি স্ত্রীকে ডিভোর্স দেন, তারপরে কি আপনি আর কখনো কুমার থাকবেন? থাকবেন না। আপনি একবার অটো কেনার জন্য বা অন্য কিছু কেনার জন্য কিস্তিতে টাকা নেওয়ার পরে সেই ঋণ যদি আপনি ঠিক মতো দিতে না পারেন তাহলে আপনি ঋণ খেলাপি হবেন। এখন সেটা অল্প টাকাই হোক বেশি টাকাই হোক, আপনি টাকা কখন দিবেন বলেন? স্যার আমার কাছে তো এখন টাকা পয়সা নাই, আপনি বরং কয়েকদিন পরে আসেন, টাকাটা ম্যানেজ করে রাখিরো, আসলে সাথে সাথে আপনার ব্যাগের মধ্যে ঢুকাই দিবনি, আপনি নিয়ে যাবেন। কিস্তি নেয়ার পরে শুধুমাত্র 2 মাস আপনি ঠিকঠাক মতো টাকা দিচ্ছেন, এই যে 3 মাস পার হয়ে গেল, একটা টাকাও দিতে পারতেছেন না। প্রতি সপ্তাহে 2 বার করে আপনার বাসায় আসতেছি, বেশিরভাগ সময় বাসা থাকে তালা। আজকে যদি আপনি বাসায় না থাকতেন, আমি তো আপনার বউ যেখানে কাজ করে সেখানে গিয়ে খোঁজ নিতে যেতাম, তখন বড় ভালো হইতো। ভালো তো হইতো না স্যার, এখন কি করবো, আপনি বুঝুনি তো আমরা গরিব মানুষ, টাকা কই পাম? গরিব মানুষ টাকা নেওয়ার সময় মনে ছিল না যে টাকাটা ফেরত দিতে হবে? শোনেন, আপনার সাথে আমি বেশি কথা বলতে পারবো না। আপনার মতো ঋণ খেলাপি এলাকায় আছে মিনিমাম 174 জন। প্রত্যেকের বাসায় আমার সপ্তাহে 1-2 বার করে যাইতে হয়। কই আমি এসি রুমের মধ্যে বসে অফিস করুম, তা না করে রোদের মধ্যে ধরতে হইতাছে আমার। আপনার হাতে 1 সপ্তাহ সময় আছে, 1 সপ্তাহের মধ্যে আপনার পুরো টাকাটা দিবেন, তাই যদি কিস্তি মুক্ত হয়ে গেলেন। আর নিলে কিস্তি চালায় যান, সুদের টাকা ঠিক মতো দিলে হইবে, আসল পরে দিয়েন, সমস্যা নাই। তা তো ঠিকই আছে, 1 সপ্তাহ সময় দিতেছেন, এর মধ্যে কই পাবো টাকা? আমি কি, আমার কি বাড়িতে গরু আছে যে গরু বেচে এর আপনাকে টাকা দিলাম? এইটা আমার দেখার বিষয় না। আপনার হাতে সময় আছে মাত্র 1 সপ্তাহ। 1 সপ্তাহে কয় দিন? 7 দিন। 7 দিনে কয় ঘন্টা? তা তো জানি না। হিসাব করে সেই অনুযায়ী আপনি টাকাটা দিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে আমি আবার আসতে বাধ্য হব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি এক মুশকিলের মধ্যে পড়লাম। হ্যাঁ, এই কিস্তিওয়ালা সার দিয়ে যখনই সময় পায় তখনই এরা হুট করে ডাক দেয়, কুলতের মধ্যে ধপক করে উঠে। এতগুলা টাকা কেমনে কি করি? তোর আজকে গেছে গেছে, আরেকবার আইলে পালাই যাম। স্যার, ম্যাডাম, ওই যে আপনার ঘরে কইছিলাম না আমার স্বামীর কথা, ওই হইল আমার স্বামী। বাদাই ম্যাক কাম কাজ কিছু করে না, কষ্ট কইরা কিস্তি তুইলা একটা অটো কিনে দিছিলাম, সেই অটোটাও ধরে রাখতে পারে নাই। অটো ফালাই দিয়া মুততে গেছিল, সেই অটো চুরে আইসা নিয়ে গেছে গা চুরি কইরা। সেই জন্য কইতাছিলাম আপনাকে এই বাড়িতে ওটা একটা কামের ব্যবস্থা করে দেন না, যাতে আমরা 2 জামাই বেডি এই বাড়িতে কাম কইরা কইরা টাকা ইনকাম করতে পারি। এই ছেলে, তুমি কি বাসার সব কাজ করতে পারবা? কি কইতাছে স্যার? ও এর চাইতে একটু বড় বাড়ি হইলে আমার জন্য ভালো। এর চাইতে একটা বড় বলতে মানে 2 তলা বাড়ি করবো আর কি। এটা কি জিজ্ঞেস? এই ছেলে, তুমি আবু তবুল কি বলছো? পুষ্ট করে বলো। না পারবো, গায়ে শক্তি আছে, যে কোনো কাম করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে তো হইলই, কারণ চেহারা স্বাস্থ্য তো ভালোই, গায়ে শক্তি আছে। বাজারের কাজ মানে ও যদি রান্না বাড়া করে, বাইরের সমস্ত কাজ ও করতে পারবে। শুনো, আমার কিন্তু এই বাড়িতে ছেলে মেয়ে কেউ থাকে না, ওরা সব বিদেশে থাকে। আমরা দুজন শুধু এই বাড়িতেই থাকি, তেমন কোনো কাজ নেই। তোমার বউ রান্না বাড়া করে
আর তুমি অন্য কাজ করবে, মানে এই সংসারের সমস্ত কাজ কাম দেখাশোনার দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। আমি করবো এই বাড়ির কাজ? না না, আমার তো 10-12টা দাসী বন্দি থাকে। আমি পয়সা দিয়ে খাবো, আর আমার কাপড় খবর ধুয়ে দিব, এইগুলো আবার শুকাবো, আমি আবার পরবো, ওইটা রাস্তায় দিব। কিছু বলতেছো? না মানে পারি, আমি সব কামই পারি। আপনাদের কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে ব্যাগ কাম করে দিই। তাহলে টাকাটা বইলে নাও। আচ্ছা, তাহলে তোমাদের মাসে কত টাকা দিলে চলবো? টাকা দিবেন, দেন 60,000 টাকা দিবেন। স্যার, আপনার খুশি মতো হিসাব করে দিয়েন। শোনো, তোমাকে মাসে আমরা 5,000 টাকা দেব। কি কইলেন? 5,000 টাকা দিবেন? আরে বাবা, আমাদের বাড়িতে থাকবা দুইজন, আর খাওয়া দাওয়া যা আছে সব এখানে করবা। আরে তাতে কি হয়েছে? আপনার 5,000 টাকা নিয়ে আপনাকে বাড়ি এত কাম কাজ করবো নাকি? দেখেন আপনার, আমি 60,000 বলছি, কি করেন আপনি 40,000 দিয়ে। আমি তোরে নিয়েছি কথা, আমি করি তোরে কইতে কইছি, তুই খালি কাম করবি। সমস্যা নাই, 5,000ই চলবো। ওর মতন বাদাম মেরে যে এই বাড়িতে কামে রাখছেন, এইটাই অনেক কিছু। আমাকে চইলা যাইব, আপনি 5,000ই দিয়ে। আর এই যে থাকা খাওয়া তো কইলে নেই, থাকার দরকার নেই, খাওয়ানটা দিলে হবে। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি ওরে নিয়ে গিয়া সব কাজ বুঝাই দাও, তুমি তো সব কাজ জানোই। আচ্ছা ঠিক আছে। এই তো, যে টাকা চাইছিলেন দিয়ে দিলে ভালো হতো না? বাদাম মার করে বাদাম মার একটা মুড়ি করে ওরা দুজনকে দেখলে না আমার ভালোই লাগে, কত মিষ্টি করে ঝগড়া করে। লিটু ভাই, কি করলা ভাই? শুনলাম তুমি নাকি বড় ভাইতে কেয়ারটেকারে চাকরি করো। এটা কোনো কথা? এটা তোমার লগে যায়? তোমার স্বপ্ন হচ্ছে 1,000 কোটি টাকার মালিক, নিজে বাড়ি করবা। তুমি যদি কেয়ারটেকারে চাকরি করো, তাহলে কি তুমি নিজে করতে পারবা কিছু? আরে তুই একদম ঠিক কথাই কইছস। এই তুই একমাত্র আমার বুঝস। আমি আসলে মন থেকে অনেক বড় লোক, আমার অনেক দিনের স্বপ্ন ওইরকম একটা বড় বাড়ি আমার নিজে করা। কিন্তু কি করবো ক, যে অর্ডারটা কিনছিলাম এই অর্ডারটা এখন আর কিস্তিও দিতে পারি না, চুরি হয়ে গেল। তোর ভাবি কইলো সংসার চলতেছে না, বড় বাড়িতে যায় একটু কাম কাজ করতে, তার জন্যই করি। এখন সংসার চালাইতে গেলে তো কাম কাজ করাই লাগবে। আমার বউ তো একলা মানুষ, ও তার অত কাম কাজ করে টাকা পয়সা পায় না, যার জন্য বাধ্য হয়েছি কাম করতে। তা নাহলে আমার মতো লোক কি ওই বাড়িতে যায় রে কি 8 টাকার কাম করে? তোর এটাই মনে হয়? ওইটাই ভাই, তুমিও অটো চালানি বন্ধ করলা, আমিও একলা হয়ে গেলাম। আগে তো দুই ভাই মিলে অটো চালায় একটু বয়ে আড্ডা দিতাম, খেলতাম। এখন আমারও ভাল লাগে না, তোমারও পাই না। শোন, ওই ঘটনা হয়েছে কি যে আমি যে কই দিনই কাম করি না কেন, আরে আমি তো ওই বাড়িতে কামলার জন্য কাম করতে যাই, যে সারা মাস ওই বাড়িতে পড়ে থাকি। শোন, আমি গেছি অন্তত কয়টা দিন এভাবে চলো, তারপরে দেখবি আমি একটা দাইন মারবো। মনে করলি যে আমি যে স্বপ্ন দেখি 2-3 বছর করে টাকা পাই, বাস্তবে দেখবি ঠাস করে চোখের সামনে 1 বছর টাকা পড়ছে নিয়ে আমি বড় লোক হয়ে গেছি। তোরা কেউ একজন খবর দিব যে আমার অনেক বড় 2 তলা বাড়ি হয়ে গেছে, এবং তুই আমার বাড়িতে যায় বাসা ভাড়া থাকবি, বুঝছিস? হ্যাঁ, বন্ধুর এবারে বাসা ভাড়াতে থাকা লাগবে। হ্যাঁ, তাহলে কি এর বন্ধুটা হইলা তুমি? আর নয় তোরে আমি দিমুনি রুম একটা, তো তুই বিয়া তো করস না, বিয়া করলে তো রুম নিতে পারস নাকি? কর্মু অটো চালায় কি বিয়া করো যে? ওরা তোমার মতো আমারও কেয়ারটেকারে চাকরি করা লাগবে। আমি করুম, পরে বিয়া করুম, নিজে টাকা পয়সা কামায় পরে আমি বিয়া করুম। ঠিক আছে, সমস্যা নাই, বিয়া শাদি কর। তাহলে আমার তো মনটা ভালো লাগতেছে না, বুঝলি? আবার বড় বাড়িতে কাম করবে, যাওয়া লাগবে। এক কাম কর, মোবাইলে লুডো আছে না? লুডো খেলবা? হ্যাঁ হ্যাঁ, বাই কর, চলো। আমরা সবাই ঘর দিস, লাল করে আমি নেব না, মার। এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আসো। আসসালামু আলাইকুম স্যার। তুমি লিটুর বউ না? হ্যাঁ। না, না কও কেন? তুমি মিথ্যা কথা কেন বলতেছো? তোমার স্বামী যখন কিস্তি তুলতে যায় তখন তো তার সাথে তুমি ছিলা, তুমি জামিনদার হইলা না? আমি ছিলাম। মহিলা মানুষ তুমি, এলে কানের নিচে 2টা দিলে সব শিকার যাইতা। আমরা কিস্তি নেই বইলে আমাদের কি সহজ সরল মনে হয় তোমার? আমরা টাকা দেওয়ার সময় এবং নেওয়ার সময় 2 ভাবেই যাচাই বাছাই কইরা দেখি। তোমাদের দেখে তো খারাপ মনে করি নাই।
কিস্তি হইছে, তোমার স্বামী মাত্র 2 মাস কিস্তি দিচ্ছে, এরপরে তার কোনো টাকাই দেয় নাই, এখন জামিন কে দিব এটার? স্যার আমার তো ভুলার রোগ আছে বুঝছেন, আমি মাঝে সাঝে আমি অনেক কিছুই ভুলে যাই। ওই হঠাৎ একজনে দেখলে কিছুদিন পর যদি আবার তারে দেখি আমার খেয়াল থাকে না, মাফ করে দিয়েন। ওই জামিনদার আমি নিছিলাম, আমার স্বামী টাকা দিয়ে দিব। কবে দিবে? গত 2 মাস ধরে ঘুরতে ঘুরতে শেষ। তোমার বাড়ি যাই, গিয়া দেখি তালা, হেরে খুঁজি সে নাই। আমি শুনছি তুমি আবার বড় বাড়িতে কাজ করতেছো, বড় বাড়ি তারা তো খুব ভালো মানুষ, তাগো থেকে টাকা নিয়ে দিয়ে দাও। তাগো টাকা তাগো কাছে, তারা কি আর আমাগো টাকা দিব? বড় লোক যতই টাকা থাকুক গরিব গো টাকা পয়সা দিয়ে সাহায্য করে না। আর তাছাড়া আপনাগো কাছ থেকে কিস্তি নিয়ে একটা অটো কিনছিলাম, অটোটা চুরি হয়ে গেছে স্যার। আবার নতুন একটা অটো কিনা তখন টাকা উপার্জন করে আপনাকে সমস্ত টাকা ফেরত দিয়ে দিব। বাকি 2 মাস যে বসে রয়েছি, পরে আর কয় মাস বসে থাকতে হবে টাকার জন্য? আমি কিন্তু বসে থাকতে পারবো না। দেখো খুব ভদ্রভাবে বলতেছি, তোমার স্বামীকেও বলতেছি, তোমাকেও বলতেছি, তোমরা কানে নিতেছো না কথা। যেদিন আমি কঠিন হব সেদিন কিন্তু তোমরা এদিক সেদিক কোথাও যাইতে পারবা না। 7 দিন সময় দিয়ে আসছিলাম তোমার স্বামীরে, কালকে 7 দিন শেষ হবে। কালকের মধ্যে যদি গত 2 মাসের কিস্তির টাকা না দাও, তাহলে কিন্তু কিস্তির টাকা কিভাবে আদায় করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। এত কঠিন ভাবে বললেন না স্যার, আপনার চেহারার মধ্যে কঠিন বিষয়টা কিন্তু যায় না। আপনার চেহারাটা একদম খরগোশের মতন মায়া মায়া। খরগোশরে যদি আপনার এই চশমাটা পরাইয়া দেওয়া হয় না, একদম অবিকল দুইজনের সেম টু সেম লাগবে স্যার, বিশ্বাস করেন। আপনার যদি বিশ্বাস না হয়, আমি যে বাড়িতে কাম করি বড় বাড়িতে, তারা 2টা খরগোশ পালে। একটা খরগোশ আই না আপনার পাশে দাঁড় করে ছবি তুলে দেখা মনে বিশ্বাস হবো তখন? তোমার কথা কি সুন্দর, কি মধুর। তারপরও আমি এইসব মধুর কথায় ভুলবো না। আমার দায়িত্ব হচ্ছে কিস্তি তোলা। মাহবুব আমার কোন এলাকায় পোস্টিং দিছে, 177টা বাড়িতে কিস্তির টাকা আটকায় রয়েছে, এখন আমি কি করি? এই কালকে কিন্তু তোমাদের দিন শেষ হইতাছে। যদি কালকের মধ্যে তুমি তোমার স্বামী টাকা না দাও, তোমরা যেই বাড়িতে কাজ করো না ওই বাড়িতে গিয়ে আমি টাকা চাও, তারপরে বুঝবা কেমন লাগে। যাও। কত সুন্দর অস্বীকার করে। আমার ভিতরে কোনো শান্তি নাই, এর লেগে আর কত কথা শোনা লাগবে আল্লাহ জানে। হারামজাদা, হারামজাদা, তোর ঘুম আমি ছুটাইতাছি, তোর ঘুম আমি ছুটাইতাছি। কিস্তির টাকা দিতে পারে না, কিস্তির বেড়া আইসা আমার দুনিয়ার উল্টাপাল্টা কথা শুনাইতাছে। তুমি তুমি আমার গগা মারলা কেন? কি মারছি? গগামারি নেই, স্যান্ডেলটা বাড়ি মারছি তোরে। ও হ্যাঁ তাই তো, হ্যান্ডেলটা বাড়ি মারলা কেন? তো তুই এখানে ঘুমাইতাছিস আর কিস্তির ধারে আইসা আমারে যা নয় তাই কই অপমান করছে। এই কিস্তি কি আমার বাপের বাড়ি দেওয়ার লেগে টাকা তুলছি? তোর লেগে তুলছি, তোর অটো কিনা দিছি। তুই এখানে ওখানে যায় ঘুমাস আর কিস্তির ধারে আমারে রাস্তায় পেয়ে অপমান করে। তোমারও অপমান করছে? অপমান করছে? আরে ওই কিস্তিওয়ালার এত বড় সাহস, আমার বইয়ের অপমান করছে। ওরে আমি একবার ধরলে ওর খবর খারাপ করে দিব না। তুই কিস্তির ছাড় দেখলে ভয়ে পলাস, তুই এত ডরান ডরাস, তুই ঘরে যাস না। যেদিন শোনস যে কিস্তি, তুই আবার হ্যারে খবর বানাবি। কি খবর বানাবি তুই? হ্যাঁ না মানে ওই কইতাম আর কি, আমার বইয়ের সাথে খারাপ আচরণ করলো, পরে প্রতিশোধ নিতাম। প্রতিশোধের কোনো কাম বাজে নাই, টাকা হ্যাঁ পাই, টাকা না দিলে তো খবর বানাইবই। স্যারে কইছে তুই যদি কালকের মধ্যে টাকা না দেস তাহলে হ্যাঁ নাকি বড় বাড়িতে যাইবো। আর বড় বাড়িতে যাইয়া যদি টাকা আদায় করে তাহলে তো বুঝছিস আমার কাম থাকবো না, না খায়া মনে রাখবে দুইজনার। আরে কি কইতাছ কি সমস্যা? আমি একদিনের মধ্যে টাকা কই থেকে ম্যানেজ করবো? হ্যাঁ, আর তাছাড়া বড় বাড়িতে যাবো কেন? বড় বাড়িতে গেলে তো তাহলে তো সর্বনাশ। আমি কি করবো? আমার কাছে তো টাকা নাই। এক কাম করো, তুমি তোমার বাপের বাড়ি যাই 2 লাখ টাকা নিয়ে এসে দিয়ে দাও না, এই ঝামেলার মধ্যে তোমার থাকা হলো না। জিবরা টাইনা দইরা একদম পুতুত করে কাইতে হলাম গোড়া থেকে। তোর এত বড় সাহস, তুই কস আমার বাপের বাড়ি থেকে টাকা আইনা দিমু আর সেই টাকা তুমি মজমজ করে খাবা আর কিস্তি দিবা? তা তো হইবে না। কষ্ট করেন, পরিশ্রম করে তারপরে কিস্তির টাকা দেন। ইস, শ্বশুর বাড়ি থেকে টাকা আনবো আর সেই টাকা তিনি খাবেন আর ঘুমাবেন গাছতলা বৈশা, তা হইবে না বুঝছেন? নিজের টাকা নিজে পরিশোধ করবেন। আচ্ছা ঠিক আছে, দেখি কি করন যায়। যাও যাও, তুমি বাঁচাও। কালকের মধ্যে যদি তুই কিছু না করস আর কিস্তির ছাড় যদি সত্যি সত্যি বড় বাড়িতে যায় তাহলে কিন্তু তোর খবর আছে। গলাটা ধইরা কাল মাইরা ফেলাম কয়ে দিলাম।
শান্তি নেই, কোনোখানেই শান্তি নেই, শান্তি পাইতেই আছি না। কি যে করি আমি কিছুই বুঝতে পারতেছি না। আর লিটু ভাই কিছু তোমার তুমি এমন মন খারাপ করে পড়েছো কেন? তা মন খারাপ হবো না? তোর ভাবি কিছুক্ষণ আগে আইছিল, আমার ঘগা মেরে চলে গেল। কেন মারলো কেন তোমারে? মারবো না, টেকা নাই। আমি এখানে বসে থাকা স্বপ্ন দেখতেছিলাম, আর তখনই আইসা আমার ঘগা মারছে। টেকা থাকলে তাহলে এই কাজটা করতো না, অভাবে পড়ছি তো, এই জন্য যাই পারতেছে তাই এসে গগা মেরে থুয়ে যাইতেছে। আরে লিটু ভাই তুমিও না স্বপ্নে টাকার বস্তা দেখলে হইব, খালি বাস্তবে কামাইতে হইব না। আর আমি তো কামাইতেই চাই, কি করবো? কোথাও তো কোনো পজিশন খুঁজে পাইতেছি না। একা তো কিনছিলাম অর্ডার কিস্তিওয়ালা আইসা এরা মাথাটা একদম নষ্ট করে ফেলাইছে। আজকে আমার বইয়ের উল্টাপাল্টা কথা বলে গেছে, বলছে কালকে সকালের মধ্যে টাকা না দিলে নাকি সমস্যা হয়ে যাবে। এখন আমি টাকাটা কই পাই, কত দেখি রে ভাই? আমি এমন এক বিপদের মধ্যে আছি, আমি এই কুলো পাইতেছি না, ওই কুলো পাইতেছি না, টাকা কই থেকে ম্যানেজ করবো? তোমার মাথায় বুদ্ধি কম, নাহলে যে বাড়িতে চাকরি করো এই বাড়ির মানুষের হচ্ছে অনেক টাকা, মাইয়া থাকে একটা বিদেশ, আর বুড়া বুড়ি কি টাকার হিসাব রাখে? ওকে ফান্দে ফেলায় 8-10 লাখ টাকা তো কামাইতে পারো তুমি। আর ধর কি করছি সমস্যা, মানুষের টাকা হুদা হুদি নিমু, মানুষে কিছু কইব না। ওইটা তো তোমার বুদ্ধি করে নিতে হইব, বিপদে পড়ছো এখন তো যা খুশি করা লাগবে টাকার লিগা। শোনো আমি তোমার একটা ভালো বুদ্ধি দিই, ওরে চা খাওয়ানোর কথা কইয়া চার ভিতরে ঘুমের ওষুধ দিয়া ওরে ঘুম পাতাইয়া কোন থেকে 8-10 লাখ টাকা লুয়ে দেবা। ওরা আবার বুড়া বুড়ি হিসাব রাখে না, কইতে পারবো না কে টাকা নিল কখন নিল। এমন কইরা তোমার বস্তা ভরা টাকার স্বপ্ন আস্তে আস্তে পূরণ করে নিতে পারবা তুমি। তুই তো ঠিক কথাই কইছিস রে, টাকা পয়সা তো আমার আসলে দরকার, কাম হবো না? হবো তুমি যদি বুদ্ধি করে করতে পারো ও অবশ্যই কাম হইব। কিন্তু আমার বউ, ও কি রাজি হবো? এটা তোমার রাজি করার লাগবো, বিপদে যখন পড়ছো বউরে রাজি করা দিব, বউ দেখবো এমনি রাজি হইব। তুমি কই বুঝায়? হ্যাঁ ঠিক হয়েছিস, তাহলে যদি 10 লাখ টাকা মাইরে দিতে পারি, অন্তাকে 2 লাখ টাকা কিস্তিওয়ালারে দিয়ে দিলাম, আর বাকি 8 লাখ টাকা দিয়ে আমি ব্যবসা ধরলাম, তাহলে তুমি তো বড় লোক হয়ে যাও। তুমি এমনি বড় লোক হইতে পারবা। ঠিক আছে, তাহলে তুই যা, তোর ভাবির সাথে একটু গোপন আলাপ করে দে। ঠিক আছে, বুদ্ধিটা ভালো দিছে, যাই যেভাবে হোক বইরে রাজি করা লাগবে। আরে খরগোশ স্যার, ও স্যার কেমন আছেন? আজকে খরগোশ বইলে লাভ হবে না। 7 ডেজ, 1 সপ্তাহ। তোমার স্বামীরে বলছিলাম গুইনা রাখো কয় ঘন্টা হয়, 420 ঘন্টা। ঠিক আছে, এখন এখন কি হবে? এখন টাকাটা কোথায়? কোন টাকা স্যার? কিস্তি তুলছিলা না? হ্যাঁ কিস্তি তুলছিলা না, অটো কিনছিলা না স্বামীর জন্য, তারপর 2 মাস কিস্তি দিয়ে এখন 2 মাস আর 1.5 মাস, 3.5 মাস ধরে তোমরা কিস্তি দিতেছ না, সেই কিস্তির টাকা দিয়ে দিব। আমার স্বামী ভালো মানুষ, দিয়ে দিব। কত ভালোবাসা তো দেখতে পারতেছি। তোমার স্বামী কোথায় এখন, কোথায় বাইতে নাই তো, গেছে? কই? ওই যে ওর নানাই মারা গেছে, ওইখানে দেখতে গেছে। ও আচ্ছা, নানা মারা গেছে না? কোন নানা মারা গেছে? ওর তো 3টা নানা মরছে এই পর্যন্ত। একটা মানুষের যে 3টা নানা থাকতে পারে সেটা জীবনে প্রথম। তোমাদের না দেখলে আমার মাথায় ঢুকতো না। হ্যাঁ লজ্জা করে না? লজ্জা করে না মিথ্যা কথা বলতে? নানার কথা বলছিলাম। নানার কথা বলছো, দাদির কথা বলছো, মানে আত্মীয় জ্ঞানাতি গোষ্ঠী যা থাকে সব মাইরা ফেলাইছো, তারপর তোমরা টাকা দাও নাই। স্যার এইবার ওর নানা না, এবার আমার নানা মরছে, তাইও গেছে। ও আচ্ছা, তোমার নানা মরছে। তা তোমার নানা যে মরছে তুমি এইখানে বসে রয়েছো আর সে গেছে, কান্দা কাটি কি তুমি এইখানে বসে করবা না জেলে বসে করবা? মানে তুমি জামিনদার না? ভুলে গেছিলাম, ভোলারের কাছে আমি আপনার কইছিলাম না। তাহলে কি হয় জানো, যখন পাওনাদাররা না পাই মানুষ জামিনদাররা ধরে নিয়ে যায়। আমি পুলিশ কল করতেছি, দাঁড়া। স্যার পুলিশে কল দেওয়ার কি দরকার? আমরাই তো আমাদের মধ্যে মিটমাট করলে ভালো হইব না? খারাপ না আছে আমার স্বামী। এই শুনছ, এই স্যারে বুঝে গেছে তুমি ঘরের ভিতরে আসো, আসো বাইরে হয়ে আসো, এই আসো। কোথেকে আসলো? আসলো কই থেকে এখন? ওই যে আপনারে কইছিলাম না আমার ভোলার রোগ আছে, ওই আমি ভুলে গেছিলাম যে আমার স্বামী ভিতরেই আছিল, আমরা দুজনে একলাগে ঘুমাই না আসছিলাম। এগুলো কোনো ভোলার রোগ না, এগুলো হইতাছে চুরি চোরটা। আমি বাট পারি, ঘরে থাইকাও বলো যে ঘরে নাই। এই 7 দিন শেষ, টাকা দাও। কিসের টাকা? টাকা পয়সা নাই আমার কাছে, টাকা আছে?
তা কিস্তি তুলছিলা কেন? তুলছিলাম তো অর্ডার জন্য, এখন ওরাই তো চুরি হয়ে গেছে। আপনারা কতদিন কইছি যে টাকা পয়সা এখন সমস্যার মধ্যে আছি, যখন হবো আমি আপনারা ডাক দেবো। আপনারা তো চাই কিসের জন্য প্রতিদিন বাড়ি টাকা লাগবো? ঘর বাড়ি সব টিন খুইলা কিস্তির টাকা আমি তুলে নিয়ে আনবো, বুঝছো? কেন স্যার? কিস্তির টাকা জোগাড় করুম। কিস্তির টাকা তো আমরা নিবার চাইনি, আপনারা কি দিলেন? ওরে বাবা রে, আমি তোমাদের দাওয়াত দিয়ে নিছিলাম অফিসে, তোমরা গিয়া হাতে পায়ে ধরছো, একটা অটো কিনুম, কিস্তির টাকা তুলতে হইব, তুইলা দিলাম। তোমাদের উপকার করে কি আমি ফান্দে পড়ুম নাকি? অফিস থেকে তো আমারে চাপ দেয়। উপকার করলে তো বিপদে পড়বে না, এটা তো কথা। আপনি তাহলে উপকার করছেন কে? এই তুমি পটকা মাছের মতো মুখটা ফুলে খাড়াই রইছো কেন? তুমি বলবা না কিছু? আমি কি কমু, আমার বউ তো ঠিকই কইছে। দেন ওই টাকা পয়সার যে পর্যন্ত আমরা জোগাড় করবেন না পাইতাছি, আপনার আমাকে বাড়িতে আইসেন, আমরা একটু শান্তিতে ঘুম পারি। আপনার জন্য আজকে আমার পলাই থাকা লাগছে, খবর জানেন? ওই জীবনে কোনোদিন কারোর ডরে পলাই নাই, একমাত্র কিস্তি আপনি নিতে আইছেন এই ডরে পলাইছে। শোনো মিস্টার লিটু, একটা কথাই আছে, কান টানলে মাথা আসে। শোনো, এই বউরে নিয়া অফিসে যখন বাইন্দা থুমু না, তখন তুমি ঠিকই সুরসুর করে টাকা নিয়ে আসবা, জমি জমা বেইচা হইলেও টাকা নিয়ে আসবা। এই চলো চলো, তুমি আমার সাথে থানায় চলো। চলো। স্যার, এমন কঠিন ভাবে কথা কইেন না স্যার। আপনি একদম দেখতে আমার ভাইয়ের মতন। ভাইরা কখনো বোনগুর সাথে এত খারাপ ব্যবহার করে না স্যার। প্লিজ স্যার, আপনি তো 7টা দিন সময় দিয়েছেন, আর দয়া করে আপনি আমারে 3 দিন স্যার, 3 দিন সময় দেন স্যার। আমি কথা দিতে আসি 3 দিনের মধ্যে যেমনি হোক আপনার টাকা আমি আপনার ফেরত দিয়ে দিব। এই বুইন্ডার মুখের দিকে তাকায়া স্যার, দয়া করেন প্লিজ স্যার। তাই আমার ভাইয়ের মতো লাগে, হ্যাঁ? কখনো আমাকে খরগোশের মতো লাগে, কখনো আমাকে ভাইয়ের মতো লাগে। এই তোমরা কি আমার বোকা পাইছো? হ্যাঁ, আমি কিছু বুঝি না মনে করছো? ঠিক আছে, যেহেতু তুমি জামিনদার, ওরা এতদিন সময় দিছি, জামিনদার হিসাবে তোমার আমি 3 দিন সময় দিলাম। মনে রাখো, এই 3 দিনের মধ্যে গত 2 মাস, এই যে 1.5 মাস গেল, মানে 2 আর 1.5 কত, 3.5 মাসের টাকা যদি তুমি সুদ সময় দিয়ে আসতে না পারো, তাইলে বড় বাড়িতে গিয়া তোমাকে 2 জনের নামে এমন বিচার দিব, তোমাকে ভাত কাপড় চাকরি সব বন্ধ হইব। দেখছো ওই খরগোশটা আমার কেমনে করে হুমকি দিল? হ্যাঁ, ও আমার নখের যোগ্য, ও যে আমার হুমকি দিল। এই 3 দিন পরে যদি তুমি টাকার ব্যবস্থা না করতে পারো আর বড় বাড়িতে গিয়ে যদি বিচার দেয়, তাহলে তোমার খবর আছে। আমার চাকরি যদি যায়, তোর খবর আছে। কি? ঠান্ডা করো, শুনো, টাকা পয়সা ম্যানেজ হইব, ওই বুদ্ধি আমার কাছে আছে। কিসের বুদ্ধি? আর ভিতরে যাই, এবার তুই কি বুদ্ধি দিবি? এই সরো, আলগা পেরিত দেখাবো না। তোমার আলগা পেরিতের কথা শুনলেই আমার ডর লাগে। আরে এবার কও কি? আলগা পিরিত না, কামের কথাই কবার জন্য এখানে নিয়ে এলাম। শোনো, কই রাখলাম, এনেই কি আছে। টাকা নিয়ে আইছো? আরে টাকা না, এই দেখো, কি এটা? এটা হইতেছে অজ্ঞান করার ওষুধ। হেই, অজ্ঞান করা ওষুধ দিয়ে আমি কি করব? আরে তুমি না, শোনো, আমরা যে বড় বাড়িতে কাম করি, আমাকে বাড়িতে তো বুড়ি আর বুড়ি ছাড়ার কেউ নাই। এই বুড়ি আর বুড়ি রে এই ওষুধটা এটা চায়ের কাপের মধ্যে গুইলা সুন্দর করে খাওয়াই দিলে মনে করে অজ্ঞান হয়ে গেল। আর টাকা পয়সার যে হিসাবটা, এটা আমরা পোষাই দিলাম। ওনাদের তো অনেক টাকা, ওই টাকা থেকে 10 লাখ টাকা আমরা বাইরে করে নিয়ে এসে পড়ুন, বাস আমরা সব কিছু ওকে হয়ে যাবে। যে পাতে খাস ওই পাতেই ফুডো করস। হ্যাঁ, বাদাম ম্যান মতন ঘুরে বেড়াইছি। বেচারারা তোর একটা কাম দিছে, আমারে কাম দিছে। ওই বাড়িতে আমি কত বছর ধরে কাম করি, আর তুই তা করে অজ্ঞান করে টাকা আদায় করার চিন্তা করতাছস। হ্যাঁ, তোর এত বড় সাহস, আমি থাকতে সেটা হইতে দিমু? হ্যাঁ, তোর মতন কি আমি স্বার্থপর রে? আমি স্বার্থপর না। তাগো আমি কোনো ক্ষতি হইতে দিম না, দরকার আমার জীবন যাইবে, তারপরও তাগো এত সর্বনাশ করতে আমি তোরে দিম না। একটা সর্বনাশের কথা কইলে কিন্তু তোর খবর আছে, কই দিলাম। আরে ধুর, তুমি হুদায় মাথা গরম করতেছো কি? আগে জিনিসটা পুরো শুনবা তো। শোনো, এই জিনিসটা হইতেছে কি জানো, যখন গুলে খাওয়াই দেবো, এ থেকে সর্বোচ্চ 20 থেকে আধা ঘন্টা এই পর্যন্ত অজ্ঞান থাকবো, তারপর তো সুস্থ হয়ে যাব। তখন তো আবার যেমন খুশি আমরা চলাফেরা করবো, কোনো সমস্যা নাই। আমগরের কামটা আমরা বাগাই নিতে পারলেই বাস, এটারও কাজ শেষ, আমগরেরও কাজ শেষ। কত কবি আরেকটা থাবো দিন, আরেকটা থাবো দিন। তাগো কিছু হইল না, বেশ ভালো কথা। তাগো কাছ থেকে যে 10 লক্ষ টাকা নিমু, মিথ্যা কথা কইয়া, এইটা আমাকে অপরাধ না? হ্যাঁ, এত বড় অপরাধ কিসের জন্য করবো? তারা কত কিছু আমাকে দেয়, জামা কাপড়, খাওন দাওন, টাকা পয়সা, আমাকে যখন যা লাগে সব তো তারাই বহন করতেছে। তাইলে তাগো কাছ থেকে মিথ্যা কথা কইয়া আমরা এতগুলা টাকা কিসের জন্য নিমু? এই চুপ করো, অনেক ভেগার ভেগার শুনছি। তোমার হাতে মার খাইতে খাইতে আমার শরীরের মধ্যে মেলা দাগ হয়ে গেছে। দেখো,
আমি চাই না তোমার শরীরে এরকম দাগ হই, বুঝছো? যখন কে ওই যে কিস্তিওয়ালা স্যার নিয়ে যায় থানায় দিব, তখন খুব ভালো করে খুব এলাকার মানুষ এসে কব, ওই দেখো লিটুর বাবা ধৈরা থানায় যা পিট হয়েছে, তখন ভালো লাগবো, তাই না? আমি কথা কই, আমার কথা কানে ঢোকে না। এনা ধরো, শোনো, এটাই করা লাগবে, এটা ছাড়া আর কোনো উপায় নাই, বুঝতে পারছো? যেভাবে হই টাকা পয়সা ম্যানেজ করা লাগবে, আর তা নইলে তো সমাজের মধ্যে টিকা বড় তাই কিস্তিওয়ালার টাকা কেমনে দিন? এইভাবে তাকুলে বেইমানি করাটা কি ঠিক হবো ক? নিজের ভালো পাগলায় বুঝে, এখনো সময় আছে, বুঝো। বুঝতে পারছি, কিস্তির টাকা না দিতে পারলে কিস্তির সারা যেভাবে হুমকি দিছে, কইছে আমারে নাকি কোমরে রশি বাইন্দা থানায় নিয়ে যায়, ইচ্ছা মতো পিটা ঘর টাকা উসুল করবো। তাইলে এগুলো তো মানিজ্যতের ব্যাপার, আর এতগুলো টাকা তো তুমি দিতেও পারবে না। অটোটা জামনি করে চড়ে লইয়া গেল, কিন্তু আমার না কেমন যেন লাগতেছে, তা করে ঠকাইতে ইচ্ছা করতেছে না। তুমি একটু রাজি হয়ে যাও, কিচ্ছু হবো না। কতক্ষণ? আধা ঘন্টা। আর তাছাড়াই কোটি কোটি টাকার মালিক ওরা, কোন থেকে 10 লাখ টাকা নিয়ে আসলে কোনো সমস্যা নাই, দেখবা ওরা টেরই পাবো না। আর এদিকে আমার কামটাও হয়ে গেল, ওরাও কেউ জানলো না, আমার টাকা পয়সা পাই গেলাম। ঠিক আছে, তাহলে কাম করি, চলো আজকে না কালকে যাও, ওষুধ টষুধ দিয়ে অজ্ঞান করে খাওয়ায় টাকা করে নিয়ে আসি। ঠিক আছে, আল্লাহ তুমি মাফ করে দিও। আমি মাফ করবো, এই করো মুসুরিটা টানাবো, আমি যাই। এই শোনো, উর্মি এবং উর্মির স্বামীর রাগ ভালোবাসা আমার খুব ভালো লাগে। ঠিকই বলেছ, ওদের খুনসুটি না দেখতে আমারও খুবই ভালো লাগে। আমাদের একটা মাত্র মেয়ে আমাদের কাছে থাকে না, সেই দূর প্রবাসে পড়ে আছে। মেয়েটাকে ঠিক মতো দেখতেও পারি না, ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারি না। আল্লাহই জানে কেমন আছে, কি করে, কিচ্ছু বলতে পারি না। দেখো, বলতে না বলতে মেয়ে আমার ফোন করে দিয়েছে। ধরো। হ্যালো মা, শোন মা শোন, তুই হঠাৎ করে এসে আমাদের নিয়ে যাবি মানে? তোর বাবা তো লন্ডন যেতে চায় না, আমার তরফ থেকে তো কোনো বাধা নেই, আমি তো যেতেই চাই। এত কিছু কি আর তোর বাবা বুঝে রে মা? ও একটাই বুঝে, দেশে থাকবে, গ্রামে যাবে, গ্রাম থেকে বাসায় আসবে, শুধু এইটুকুই। শোন শোন মা, দিল তো লাইনটা কেটে। কি বললো? কি আর বলবে, ওই একই কথা, সামনের সপ্তাহে এসে আমাদের দুজনকে লন্ডন নিয়ে যাবে। আবার বিদেশ? কেন বুঝো না? হ্যাঁ, আমাদের যে বয়স হয়েছে, এখন আমাদের এখানে পড়ে থাকাটা মোটেও ঠিক না। ওখানে ডাক্তার ভালো, চিকিৎসা ভালো, আরাম আয়েস সব কিছুতেই ভালো। আল্লাহ না করুক কোনো সময় যদি আমাদের কোনো অসুখ হয়ে যায়, বড় কিছু দুর্ঘটনা হয়ে যায়, তখন এই খালি বাড়িতে থেকে কি করবে? ওখানে আমার মেয়ে আছে, মেয়ের জামাই আছে, ওরা আমাদের দেখাশোনা করতে পারবে, ডাক্তারের কাছে নিতে পারবে, সেটা ভালো না? তুমি ঠিকই বলেছ, আর সিদ্ধান্ত পরিবর্তন করবো না। এই বয়সে রিস্ক নিব না। বিদেশে অনেক কিছু ভালো ভালো ডাক্তার আছে, অনেক কিছু আছে, আর আমাদের দাদুভাইয়ের সঙ্গে খেলা করব, এভাবে জীবনটা কাটিয়ে দেব। ঠিক বলেছে, মেয়েকে ছাড়া না আমার খুব কষ্ট হয়। মেয়ের চোখের সামনে থাকবো, মেয়েকে সারাক্ষণ দেখতে পারবো, যখন যা ইচ্ছে হয় রান্না করে খাওয়াতে পারবো, আর আমার নানু ভাইয়ের সাথে খেলা করতে পারবো। আচ্ছা শোনো, তুমি যাও তো, গিয়ে খবর নিয়ে দেখো আমাদের ব্যাংকে কত টাকা আছে, আর জায়গা জমির কাগজপত্র সব কিছু রেডি করো তো। আচ্ছা ঠিক আছে, সব কিছু রেডি করি। স্যার, ম্যাডাম, এই যে আপনার ঘরের জন্য স্পেশাল চা। বাহ, তুমি চা বানাইতে পারো? ইদানিং তোমার ওয়াইফ কি হেল্প করা শুরু করছে, তাই না? ওই আর কি স্যার, ওই একলা একলা চা বানাই, তাই করলাম যে আমিও একটু সাহায্য করি, তার জন্য আমি নিজের হাতে আজকে চা বানাই। স্যার খান, এত স্পেশাল চা যে খাইলে পুরা রঙিন দুধ। স্পেশাল চা? এর মধ্যে কি আছে? আরে নিশা টিশা মিশিয়েছো নাকি?
না না ম্যাডাম, আসলে নেশা টেশা না তো, ওই তাল মিস্ত্রির বিষয়। আচ্ছা ঠিক আছে, খাও, তাল খাও, মিষ্টি চা চা, খাও। চলো খাই। এই শোনো, এই সেদিন তোমরা দুজন মিলে ঝগড়া করেছিলে, কি ব্যাপারটা বলো তো দেখি। সেই জন্য আর কই না স্যার, কিস্তি তুলছিলাম, এখন কিস্তির টাকা শোধ দিতে পারতেছি না, একার ইনকাম সংসারে ঠিকভাবে চলে না, কিস্তির টাকা কেমনে শোধ দিব? সেই জন্য ওই দিন কিস্তি ছাড়ে আইসা হুমকি দিয়ে গেছে, কিস্তির টাকা যদি পরিশোধ না করতে পারি তাহলে নাকি আমার জেলে নিয়ে যাবো। স্যার ম্যাডাম খান না স্যার, চাটা খান। আরে কত টাকা? 2 লাখ স্যার। ঠিক আছে, তোমরা কোনো চিন্তাই করো না, তোমাদের কিস্তির টাকা আমি পরিশোধ করে দিব। এতগুলো টাকা আপনি পরিশোধ করে দিবেন? হ্যাঁ, তুমি তো এখন আমাদের পরিবারের লোক। দেখছস? কইছি না স্যারেরা অনেক ভালো মানুষ, কিন্তু আমার কথা বিশ্বাস করলি না। খাও তো, চা খাও, খাও। স্যার স্যার তুমি তো এই স্যার আরে আমি চা খাবো। আরে এত কষ্ট করে চা নিয়ে আসলো, আমি চা খাবো। স্যার আমি আপনার জন্য নতুন করে চা বানাই দিতে আসি, এই চা খাওয়ার দরকার নাই। সমস্যা কি এই চা খাইলে? ও মিথ্যা কথা কইছে, ও তো মিথ্যুক একটা, লম্পট একটা। আসলে এটা তাও মিষ্টি দিয়ে বানায় নাই, এটার মধ্যে চিনি আছে, আপনাকে তো ডায়াবেটিক্সের সমস্যা না, চিনি খেলে ক্ষতি হয়ে যাবে, তাই আমি নতুন কইরা আপনাকে চিনি ছাড়া চা বানাই এনে দিতেছি। আচ্ছা ঠিক আছে, চাটা গরম করে বেডরুমে নিয়ে আসিস, আমরা ওখানেই যাচ্ছি, চলো। চলো। তাতো তাতো তুমি হাতে নিতে কইছি, হাতে নে খাইবা। আমি খাবো। তুই খাবি, তুই এই চা খাইয়া তোর মুখটা বন্ধ রাখবি, অজ্ঞান দিবি, এই মুখটা দিয়ে যাতে আর কথা না বলে। এই যে দিবে খা 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 আপনি কাছে এইবার অন্তত 1 ঘন্টা এক পেন বানানি ঘ্যান ঘ্যান নেই দেখা আমি বিরত থাকবো। মম, ড্যাড, আমাদের ঢাকায় যেতে হবে, সেখানে আবার ফ্লাইট ধরতে হবে, মিস হয়ে যাবে আমাদের। চলো। স্যার ম্যাডাম আমাকে এমনি করে একলা ফালাইয়া চলে যাইতাছে, আমরা একলা একলা কেমনে থাকবো কোন? তো এই বাড়িতে কতদিন ধরে কাম করি, আপনারা কত আমাকে আদর করছেন, যত্ন করছেন, কখনো খারাপ ব্যবহার করেন নাই মালিক কইলা। এখনকার যুগে তো মানুষের বাসায় কাম করলে সব সময় কামের মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করে মালিকেরা, কিন্তু আপনারা কখনো আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন নাই, সব সময় নিজের সন্তানকে যেরকম আগলায় রাখতেন ওইরকম আগলায় রাখছেন, তাইলে এখন কেন এরকম আমাকে একলা ভালায় চলে যাইতেছে? আরে পাগলি, কাঁদিস না তো, আমরা বিদেশে চলে যাচ্ছি, কবে না কবে আসি তার তো আর ঠিক নেই। যদি বেঁচে থাকি তাহলে তো অবশ্যই দেশে একদিন না একদিন আসবো, দেখা হবে। আরেকটা কথা মনে রাখিস, তোর স্বামীটা কিন্তু খুবই ভালো, সহজ সরল, ওকে যত্ন করিস। আর শুনো, তুমি কিন্তু আমার মেয়েটাকে যত্নে রাখবে, কখনো ঝগড়াঝাটি করবে না, ঠিক আছে? মম, আমাদের দেরি হয়ে যাচ্ছে, কি কথাবার্তা শুরু করেছো তোমরা? চলো। স্যার শোনো, আমি তো ভুলে গেছি, আমার সমস্ত জমি যাবার আগে তোমাদের নামে লিখে দিয়েছি। তোর স্যার যা বলছে একেবারে ঠিক কথা, আমাদের এই গ্রামের সহায় সম্পত্তি যা কিছু আছে সব তোদের নামে উইল করে দিয়েছি। আমরা কোনোদিন যদি এখানে বেড়াতে আসি বা আমার নাতি নাতনি মেয়ে বেড়াতে আসে, আমাদেরকে ফেলে দিবি না তো? স্যার ম্যাডাম আপনারা এটা কি কইতেছেন? আমার না বিশ্বাস হইতেছে না, আমার পায়ের নিচে মাটি আছে কিনা আমি না টের পাইতেছি না। দেখেন আমি না কখনো স্বপ্নে ভাবিও নাই যে আপনারা এত সয় সম্পত্তি এত কিছু আমগোর নামে দানপত্র করে দিবেন। স্যার বিশ্বাস করেন, আপনার যে সয় সম্পত্তি আমগো হাতে দিয়া গেলেন, একটা কথা আপনার আমি দিতে পারি, এই সম্পত্তি থেকে এক কানা করিও এই দিক সেদিক যাইতে দিব না। আর শুধু এইটাই না, এই সম্পত্তি ডাবল করে ছাড়বো আমি, কিন্তু আপনার কথাটা মনে রাখেন। আপনারা সত্যি অনেক বড় মনের মানুষ, যে মানুষটারে কিনা আমি ভালোভাবে ভরসা করতে পারতাছি না, বিশ্বাস করতে পারি না, সেই মানুষটারে আপনারা বিশ্বাস করে এত বড় একটা দায়িত্ব দিলেন,
আরে আপনার কাছে সারা জীবন চিরকৃতজ্ঞ থাকি। আরে চুপ করতো পাগলি, তোর স্বামীটা কিন্তু খুবই ভালো, সহজ সরল। শোন, তোর স্বামীর প্রতি খেয়াল রাখিস, যত্ন আদি করিস। আর শোনো ছেলে, আমার মেয়েটাকে কিন্তু কষ্ট দিবে না, যখন তখন পাগলামি শুরু করবে না। ও যা বলে তুমি তাই শোনো, ওর কথা মেনে চলো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আর স্যার ম্যাডাম, আপনি ছোট ব্যবসায়ী, আপনারা সবাই মিলে ভালো থাকবেন। আর যখন মন চাবো আপনারা সাথে সাথে চলে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা চলো না। মা তোরা ভালো থাকিস, আসি। চল। ও স্যার, আমার কিন্তু লন্ডনেও একটা বাড়ি করার শখ আছে।